আমার বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর শান মান মর্যাদা এমন দিয়েছেন, বাজান রে, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীর শান রাসালত যখন ভূমিষ্ঠ হবে, প্রকাশ হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৮০,০০০ আলম খুশি, ১৮,০০০ মখলুকাত খুশি। আমার বন্ধুর জন্য কে জানি কার কুলে তাকে নিবে, কে জানি কারে ধরবে, কে জানি কাকে মহব্বত করবে, ভালোবাসবে। রে পৃথিবীর মানুষরা, আমার বন্ধুকে ভালোবাসবে যারা, তাদের জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার জান্নাতের ৮টার দরওয়াজা তাদের জন্য খোলা। যারা ভালোবাসবে না, যারা আমার বন্ধুকে হ্যায় প্রতিপন্ন করবে, অবহেলা করবে, আমার নবীকে স্মরণ করবে না, ভালোবাসবে না, আমি আল্লাহ খুশি হইয়া তাদের জন্য জাহান্নাম তৈরি করে রাখছি। মারহাবা কোন, আরেকটু জোরে কোন মারহাবা। তাহলে ইমানদারের পক্ষে আমার আল্লাহ আছে না নাই? নবীর পক্ষে আমার আল্লাহ আছে না নাই? তাই আমরা, আমাদের করণীয় হলো নবীর পক্ষে কথা বলতে হবে, ঠিক কিনা? না শয়তানের পক্ষে? আর বাংলাদেশের যে অবস্থা দাঁড়াইছে, এই কিছুদিন পূর্বে দেখেন নাই, ইবাদত করার জন্য গেছে, লাঠি লইয়া এমন ভিডানো শুরু হইছে। আরে বাপ রে বাপ, একটা আরেকটারে বাইরেইতে ইবাদতে একদিকে, বক্তাগিরি একদিকে, আছে না নাই? দেখছেন না? এমন ভিড়াইছে, দুই দল এমন লাগছে, হায় হায়। আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, কুনতু কানজান, আমি আল্লাহ লুকাইতু ছিলাম, ফারাদতু আনউরাফা ওয়া খালাকতু খালকান ওয়া সাম্মাইতু নূরা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে পৃথিবীর মানুষরা, কুনতু কানজান, আমি আল্লাহ লুকাইতু ছিলাম, তো কোনো আমি আল্লাহ আসমান বানাই নাই, জমিন বানাই নাই, চন্দ্র সূর্য গৃহালিকা গ্যালাক্সি ব্লোডো কোনো কিছু আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ প্রকাশ হওয়ার জন্য চেষ্টা করলাম, ওয়া খালাকতু খালকান, এই মর্মে আমি প্রতিনিধিত্ব তৈরি করলাম, ওয়া সাম্মাইতু নূর, আমি একটা নূর বানাইলাম, সেই নূরটা আমি আল্লাহকে রুকু করলো, সাজদা করলো, তাজিম করলো। আমি আল্লাহ খুশি হইয়া গেলাম। আমি আল্লাহ খুশি হইয়া যাওয়ার পরে রে, আমি ওই নূরটার নাম রাখলাম নূরা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবাজিরা, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে শানের সালাত। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে বসার এবং বলার সুযোগটুকু করে দেন, তৌফিক যদি দেন, তাহলে আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা করেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে কম। আমার বন্ধুরা, বাবাজিরা, রে আমার আল্লাহ বলেন, কুল বিফদলিল্লাহ, নবী গো, অদয়ার নবী, মায়ার নবী, আপনি আপনার উম্মতগুলোকে জানায় দেন, বুঝায় দেন। কুল, যে শব্দটা হচ্ছে আমরের সেগাম, যার অর্থটা হচ্ছে বাজান, আদেশ করা, খাওয়া, বার্তা দেওয়া। আমার আল্লাহ বলেন, কুল বিফদলিল্লাহ, নবী গো, আপনি আপনার উম্মতগুলোকে জানায় দেন, বুঝায় দেন। বিফদলিল্লাহ, আমি আল্লাহের পক্ষ থেকে, ওয়া বিরহমাতিহি, সুবহানাল্লাহ কোন, ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী গো, আপনি আপনার উম্মতগুলোকে জানায়া দেন,
আমি আল্লাহর মন চায় ইচ্ছায় আমার পক্ষ থেকে ফদিলত সম্পন্ন রূপে রূপান্বিত দিয়ে গুণে গুণ দিয়ে মর্যাদা দিয়ে উচ্চ মর্যাদার সম্মান দিয়ে আমি আল্লাহের পক্ষ থেকে ওয়াবি রাহমাতিহি রহমত স্বরূপ জমিনের জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। যারা আপনার ইত্তেবা করবে, আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, নবী গো আমি আল্লাহ তাদের ভালোবাসবো। চিল্লাই এখন মারহাবা। আমার বন্ধুরা, বাবাজিরা, নবীর শানের সালাত, নবীর শানের সালাত কেমন হবে? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, নবী গো আপনার শান মান মর্যাদা এমনটুকু আমি আল্লাহ দিয়েছি, ইজা যুকিরতা যুকিরতুম মাই, যে জায়গার মধ্যে আমি আল্লাহর শান মান মর্যাদা রয়েছে, যে জায়গার মধ্যে আমি আল্লাহের নাম লেখা আছে, নবী গো ওই জায়গার মধ্যে আমি আল্লাহ খুশি হইয়া আপনার নাম মোবারক লিখে রাখছি। যারা আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, আপনার আদর্শে আদর্শবান হবে, নবী গো আমি আল্লাহ খুশি হইয়া ওই ইমানদার গুলাকে জান্নাতের মেহমান বানায়া দিয়ে দিব। চিল্লাই এখন মারহাবা। আল্লাহু আকবার। তো নবীর শানের সালত আছে না নাই? কোরআনে আসেনি? হ্যাঁ, নবী আমার মতন, হ্যাঁ নবী আমার মতন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, মা বেনার সন্তান মোহাম্মদ পৃথিবীর জমিনে আসছে, তাকছে, খাইছে, ময়রা গেছে, ফচ্চা গেছে। কিও পিছনের বাইরা মনে হয় বুঝেন নাই। নবী ময়রা গেছে, নবী আসেনি। নবী এই মাহফিলটাও দেখতেছেন। আরেকটু জোরে, আরেকটু জোরে। আমার আল্লাহ কয় গুররাম মুহাজ্জালিনা ইলা সামাই ওয়াল আরদে মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কওল। বন্ধু হে আমার, আপনার শান মান মর্যাদা আমি আল্লাহ এমন এমন বিস্তৃত করে দিয়েছি। গুররাম মুহাজ্জালিনা ইলা সামাই, আসমান, ওয়াল আরদ জমিন, মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কলব। আমি আল্লাহ এমন মর্যাদা আপনাকে দিয়েছি, এমন সম্মান আপনাকে দিয়েছি, আসমানের ভিতরে গেলে পাবে, জমিনের নিচেও গেলে পাবে। যেমনি ভাবে তোমার হাতের গাতার নিয়ে তুমি হাতটা দেখতে পারো, আমি আল্লাহ খুশি হইয়া ওইভাবে তোমার সম্মান মর্যাদা দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হইন নির্ভয়া ওই নবী আমার মতন, হ্যাঁ নবী আমার মতন তাকছে, খাইছে, মইরা গেছে। হ্যাঁ আমার বন্ধুরা, বাবাজিরা, কাফের বেঈমানরা আল্লাহর নবীর পিছনে রুটাউন করত, বদনাম করত, আল্লাহর নবীর সাথে তকব্বুরি করত, আল্লাহর নবীর পিছনে লেখালেখি করত, দুর্নাম করত, বদনাম করত। আমার আল্লাহ বললেন এরা প্রত্যেকটাই জাহেল। ঠিক কেন বলা? প্রত্যেকটা কি জাহেল। আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। মহান রব্বুল আলামিন তার হাবিবকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আমার আল্লাহ কই পৃথিবীর মানুষরা রে, আমার বন্ধুরে যে সম্মান দিয়েছি, আমি আল্লাহর কোনো অস্তিত্ব থাকতো না, আমি আল্লাহর কোনো পরিচয় থাকতো না। বন্ধু, পৃথিবীর মানুষরা যদি তোমাকে ভালোবাসে, মহব্বত করে, আমি আল্লাহের ভালো লাগে, মহব্বত লাগে রে আমার বন্ধু। না না,
আপনি কাফের বেঈমানদের দিকে তাকায়েন না, আপনি একটু তাকান মুমিনদের দিকে। মুমিনরা আপনাকে হৃদয় থেকে ভালোবাসবে, হৃদয় থেকে মহব্বত করবে। রে আমার বন্ধু, না না, আপনি বেজার হয়েন না। কাফের বেঈমানদের জন্য আমি আল্লাহ তাদের উপরে নারাজ হইয়া আযাব নির্দিষ্ট কইরা রাখছি। আমার আল্লাহ বলেন আযাবুন আলীম। চলে এখন মারহাবা। নবীর পক্ষে আল্লাহ আছে না নাই? তো নবীর পক্ষে যদি আল্লাহ থাকে, আমরা কার পক্ষে থাকতে হইব? জোরে কোন? আল্লাহর পক্ষে থাকতে হবে, নবীর পক্ষে থাকতে হবে। বাজার গভীর মনোযোগ। হাদিসে কুদসির মধ্যে আসছে, আমার আল্লাহ বলেন কুনতু কানজান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান বানাই নাই, জমিনও বানাই নাই, নাই কিচ্ছু বানাই নাই। আমি আল্লাহ আসমান তৈরি করলাম, জমিন বানাইলাম যার ওসিলায়। তার কেমন ভালোবাসা, কেমন মহব্বত, কেমন পরিচিতি শোনো। আমার আল্লাহ কয় হাদিসে কুদসি, কুনতু কানজান, আমি আল্লাহ লুকায়িত ছিলাম। ফারাদতু আন উরাফা ফাখালাকতু খালকান ওয়া সাম্মাইতু নূরা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে এখন মারহাবা। আল্লাহ বলেন কুনতু কানজান, আমি আল্লাহ লুকায়িত ছিলাম, তো কোনো আসমান বানায় নাই, জমিন বানায় নাই, নাই বলতে কোনো কিছুই বানাই নাই। আমি আল্লাহ লুকায়িত ছিলাম। প্রকাশ হওয়ার জন্য আমার আল্লাহ চেষ্টা করলেন। ওয়া খালাকতু খালকান, এর ব্যাখ্যা হচ্ছে সাজানো, বানানো, তৈরি করা। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই ওয়া খালাকতু খালকান, এই মর্মে আমি প্রতিনিধিত্ব তৈরি করলাম। ওয়া সাম্মাইতু নূর, একটা নূর বানাইলাম। যেই নূরটা বানানোর পরে আমি আল্লাহকে রুকু দিল, সেজদা দিল, তাজিম করলো। আমি আল্লাহ খুশি হইয়া গেলাম। আমি আল্লাহ খুশি হইয়া যাওয়ার পরে ওই নূরটার নাম রাখলাম নূরা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে এখন মারহাবা। তো কোনো আল্লাহ আসমান বানায় নাই, জমিন বানায় নাই, কোনো কিছুই আল্লাহ বানায় নাই। আসমান জমিন বানানোর পূর্বে আল্লাহ তার নবীর নূরকে বানাইছেন। আলহামদুলিল্লাহ। তাই সেই নূরের গুণগান গাওয়ার প্রয়োজন আছে না নাই? ওই মিলাদ নাই, কিয়াম নাই, দুরুদ নাই, ৬০ দিনের সিন্নি নাই, ৪০ দিনের সিন্নি বেদাত। আসেনি? আসেনি? আপনাদের এলাকায় আসেনি? হায় 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 হায়, এটা কি জাতির মুসলমান রে? নবীর উম্মত ইয়া কই শিরনি না যায়, ৬০ দিনের সিন্নি নাই, ৪০ দিনের সিন্নি নাই, ইসালে সওয়াব নাই। আসেনি? হ্যাঁ, এলা কয় না কিছু মোনাজাত নাই। হ্যাঁ কইছে মোনাজাত নাই, কইছে জানাজার পরে আবার মোনাজাত নাই। হ্যাঁ, এগুলা সবটাই মিথ্যক, বেঈমান। সুরে কোন ঠিক কিনা? সবটাই কি বেঈমান, জানে প্লাস মানে না। হ্যাঁ, জানে মানে না। তো শয়তান ছিল আল মুআল্লিমুল মালাইকা, শয়তান আছিল মালাইকদের লিডার। লিডার তো বুঝেন আপনারা? জি, আপনাদের এলাকায় আসেনি লিডাররা? আসেনি? লিডারের পাওয়ার আছে না নাই? হ্যাঁ, আসেনি? শয়তান ছিল আল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের লিডার। ফেরেশতাদের তালিম দিত। শয়তান কইতো ওই দাঁড়ায় থাক, ফেরেশতারা দাঁড়ায় থাকতো। শয়তান বলতো এই তুই তেলাওয়াত কর, সে তেলাওয়াত স্টার্ট করত। আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। শয়তান ছিল আল মুআল্লিমুল মালাইকা, তার ইলমের কোনো শেষ ছিল না। বাজান রে, ওই মুআল্লিমুল মালাইক আল্লাহর নবী যেই দিন আসবেন,
অজস্র নয়নে মুআল্লিমুল মালাইক শয়তানটা কাঁদছেন, চক্ষু দিয়ে পানি পড়তেছে। অনেক অনেক ফেরেশতারা বলল, কিরে সর্দার তুমি কাঁদো কেন? কই মাতিস না, আমার চেয়ে আরো বড় সর্দার আসতেছে। মারহাবা কর। কই আরো বড় সর্দার আসতেছে রে, আমার টাইম নাই, বেল নাই। যেই সর্দারের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলে গুন মারহাবা। যেই ব্যক্তি পৃথিবীর জমিনে আসার পরে ৮০,০০০ আলম খুশি, ১৮,০০০ মখলুকাত খুশি। এটা ফেরেশতারা শুন শুন, আমি কি তালিম তোদের দেব রে? আমি লিডার হইয়া আমার পাওয়ার থাকবে না, আমার ক্যাপাসিটার থাকবে না। না না, শেষ মুহূর্তে আমারে কাফির বানাইলো, আমারে শয়তান বানাইলো। রে ফেরেশতারা শুন, আমি তোদের একটা পারমিশন দেই। কি পারমিশন? বলে পারমিশনটা হলো তোরা বেশি বেশি করে একটু দুরূদ পড়বি আর মুহাম্মদের কথা কম বলবি। নাউজুবিল্লাহ। কম মিঠা লাগাইছে নি? মিঠা লাগাইছে না? তোরা একটু বেশি করে দুরূদ পড়বি আর মুহাম্মদের কথা কম বলবি। তো দুরূদ শরীফ তো নবীর শান, ঠিক কিনা? আগে কইছে চলবে, পরে কইছে কি চলবে না, মানে হিকমত কৌশল অবলম্বন করছে। আমার বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর শান মান মর্যাদা এমন দিয়েছেন, বাজান রে, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবীর শান রাসালত যখন ভূমিষ্ঠ হবে, প্রকাশ হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৮০,০০০ আলম খুশি, ১৮,০০০ মখলুকাত খুশি। আমার বন্ধুর জন্য কে জানি কার কুলে তাকে নিবে, কে জানি কারে ধরবে, কে জানি কাকে মহব্বত করবে, ভালোবাসবে। রে পৃথিবীর মানুষরা, আমার বন্ধুকে ভালোবাসবে যারা, তাদের জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার জান্নাতের ৮টার দরওয়াজা তাদের জন্য খোলা। যারা ভালোবাসবে না, যারা আমার বন্ধুকে হ্যায় প্রতিপন্ন করবে, অবহেলা করবে, আমার নবীকে স্মরণ করবে না, ভালোবাসবে না, আমি আল্লাহ খুশি হইয়া তাদের জন্য জাহান্নাম তৈরি করে রাখছি। মারহাবা কোন? আরেকটু জোরে কোন মারহাবা। তাহলে ইমানদারের পক্ষে আমার আল্লাহ আছে না নাই? নবীর পক্ষে আমার আল্লাহ আছে না নাই? তাই আমরা, আমাদের করণীয় হলো নবীর পক্ষে কথা বলতে হবে, ঠিক কিনা? না শয়তানের পক্ষে? আর বাংলাদেশের যে অবস্থা দাঁড়াইছে, এই কিছুদিন পূর্বে দেখেন নাই, ইবাদত করার জন্য গেছে, লাঠি লইয়া এমন ভিড়ানো ভিড়ানো শুরু হইছে। আরে বাপ রে বাপ, একটা আরেকটারে বাইরেইতে বাইরেইতে, ইবাদতে একদিকে, বক্তার বক্তাগিরি একদিকে, আছে না নাই? দেখছেন না, দেখছেন না? এমন ভিড়ানো ভিড়াইছে, দুই দল এমন লাগা লাগছে, হায় হায়। আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, কুনতু কানজান, আমি আল্লাহ লুকাইতু ছিলাম, ফারাদতু আন উরাফা ওয়া খালাকতু খালকান ওয়া সাম্মাইতু নূরা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে পৃথিবীর মানুষরা, কুনতু কানজান, আমি আল্লাহ লুকাইতু ছিলাম, তো কোনো আমি আল্লাহ আসমান বানাই নাই, জমিন বানাই নাই, চন্দ্র সূর্য গৃহালিকা গ্যালাক্সি ব্লোডো কোনো কিছু আমি আল্লাহ বানাই নাই 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 নাই। আমি আল্লাহ প্রকাশ হওয়ার জন্য চেষ্টা করলাম, ওয়া খালাকতু খালকান, এই মর্মে আমি প্রতিনিধিত্ব তৈরি
তৈরি করলাম, ওয়াসাম্মাইতু নূর, আমি একটা নূর বানাইলাম, সেই নূরটা আমি আল্লাহকে রুকু করলো, সাজদা করলো, তাজিম করলো, আমি আল্লাহ খুশি হইয়া গেলাম। আমি আল্লাহ খুশি হইয়া যাওয়ার পরে রে আমি ওই নূরটার নাম রাখলাম নূরা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। দেখছেন শান, হ্যাঁ, আসমান জমিন বানানোর পূর্বে, আসমান জমিন বানানোর পূর্বে নবীর শানের রাসালাত প্রকাশ হয়েছে। সেই নবীকে আপনার আমার মতন থাকছে, খাইছে, মইরা গেছে, ফুচ্চা গেছে? হ্যাঁ, আচ্ছা, শয়তান অনেক অনেক বেশি কাঁদছে। আপনার আমার নবী যেই দিনে আসেন, ওনার যেদিন উইলাদা, মিলাদ, মাউলুদ, মিম ওয়াও লাম দাল মাউলুদ, এই অক্ষরগুলার এই শব্দটার মাউলুদ শব্দের অর্থ হচ্ছে নবজাতক শিশু বাচ্চার জন্মের দিন। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মাউলুদ শরীফ, নবীজির মাউলুদ শরীফটারে আমরা কি বলি? মাউলুদ শরীফ বলি। আর আপনার আমার এন যারাই আছি সবার মিলাদ আছে। কি আছে? মিলাদ আছে। মিম ইয়া লাম দাল মিলাদ মানে জন্মগ্রহণ। সবার কি আছে? মিলাদ আছে, কিন্তু সবার মাউলুদ না। সবার কি না? মাউলুদ না। মাউলুদ এক শব্দ, মিলাদ আর এক শব্দ। আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ রে বাজানরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবকে পৃথিবীর জমিনে আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে মা আমিনার রহিম থেকে পৃথিবীর জমিনে প্রেরণ করবেন, পাঠাইবেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমার বন্ধুর জন্য আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য নক্ষত্র গ্লিহারিকা গ্যালাক্সি বানাইলাম, আমার বন্ধু পৃথিবীর জমিনে আসতেছেন। উম্মে আয়মান ডাক দিয়া কয়, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি পৃথিবীর জমিনে আসতেছেন। আপনি আসার সময় দেখলাম আপনার ঘরের চতুর্দিকে উপরের ছানি হইয়া আকাশের মেঘমালা গুলাম ছায়া প্রদান দিতে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি পৃথিবীর জমিনে যখন আসেন, আমি চাইয়া দেখলাম একটু নূর প্রবাহিত হলো, যেই নূরের আলোতে সাম্রাজ্যের উজ্জ্বল প্রাসাদগুলা আমি দেখছি, আপনার মা আমেনাও দেখছে। চিল্লাই এখন মারহাবা, আল্লাহু আকবার। এই জন্য নবীর মিলাদ শরীফটাকে মাউলুদ শরীফ বলা হয়। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুরা, বাবাজিরা, পৃথিবীর জমিনে আপনি আমি আসলাম রক্ত মাখা, ঠিক কিনা? গায়ে নাপাক পানি লাগানো। আমার নবীর যখন মিলাদ হয়, জন্ম হয়, আমার নবীজির যখন মিলাদ শরীফ হয়, তখন আমার নবীজির গা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কোনো বেজাল ছিল না, নির্বেজাল ছিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন, তাহুর ছিলেন। আমার নবী যখন পৃথিবীর জমিনে আসলেন, ওনার তার জানি শাহাদাত আঙ্গুল দিয়া আকাশের দিকে হাত নাড়াইলেন। মা আমেনা কই, আমার সন্তানটা বুদ্ধিমান। আল্লাহু আকবার। আমার সন্তানটা বুদ্ধিমান। মা আমেনা কই, পৃথিবীর মানুষরা রে, দেখ দেখ, তার চারটা আঙ্গুলগুলা বন্ধ আছে, একটা আঙ্গুল আকাশের দিকে উত্তোলন। উম্মে আয়মান কই, আমেনা রে, তোর সন্তান তার কেমন পাওয়ার, কেমন শান, কেমন মান, একটু কি আমাকে বুঝাইয়া বলবি?
কয় আমি কি বলবো, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে আসে রে, অনেক মার ডিস্টার্ব হয়, বেদনা হয়, অনেক মার কষ্ট হয়। আমার সন্তানটা যখন আমার রেহেমে আসে, আমি আমেনা কোনো টের পাই না, কোনো কষ্ট পাই না, কোনো অনুভূতি নেই যে আমার সন্তান হবে। তবে আমার আল্লাহ আমাকে খাপ দেখাইয়াছেন, আমাকে যুগের বাদশাহ একজন হাদিয়া দিয়েছেন। জোরে কোন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাজান রে, এই জন্য আমার আল্লাহ বলেন গুররাম মুহাজ্জালিনা ইলাস সামাই ওয়াল আরদে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমি আল্লাহ খুশি হইয়া আমার বন্ধুর শান মান মর্যাদা আমি আসমানে দিয়েছি, জমিনে দিয়েছি, পাহাড় পর্বতে দিয়েছি, জলে স্থলে গোটা ৮০,০০০ আলমের মধ্যে দিয়েছি। যেই জাতিগুলা, যেই সৃষ্টি জাতগুলা আমার বন্ধুকে ভালোবাসবে, মহব্বত করবে, আমি আল্লাহ খুশি হইয়া ওই জাতিগুলাকে পৃথিবীর জমিনে শান্তি দিব। ময়দানে মাহাশর যখন উঠাইব রে, আমি আল্লাহ খুশি হইয়া তাদের রে বেসারা সারের মাধ্যমে খুশি হইয়া আমি আল্লাহ তাদের রে জান্নাতের মেহমান বানাইয়া দিয়ে দিব। বলুন, আমরা নবীর মহব্বত চাই কি চাই না? নবীর ভালোবাসা চাই কি চাই না? ও বাজান, গভীর মনোযোগ। আল্লাহ যেহেতু বলছেন কুনতু কানজান, আমি আল্লাহ লুকায়িত ছিলাম, আমি আল্লাহ লুকায়িত ছিলাম। একটা খাজানার ভিতরে আমার আল্লাহ লুকায়িত ছিলেন। আমার আল্লাহর কোনো পরিচয় ছিল না, কারণ আসমানও নাই, জমিনও নাই, চন্দ্র শব্দ আছে নাই, নাই নাই বলতে কিছুই নাই, শুধু আল্লাহ আছেন। কি আছেন? লুকায়িত আছেন একটা খাজানার ভিতরে। কুনতু খানজান মাখফিয়ান ফাআরাদতু আন উরাফা। আল্লাহ বলেন প্রকাশ হওয়ার জন্য চেষ্টা করলাম। ওয়া খালাকতু খালকান, আমি এই মর্মে প্রতিনিধিত্ব তৈরি করলাম। ওয়া সাম্মাইতু নূর, একটা নূর বানাইলাম। সেই নূরটা আমার আল্লাহকে রুকু করলো, সাজদা করলো, তাজিম করলো। আমি আল্লাহ খুশি হলাম। খুশি হইয়া যাওয়ার পরে ওই নূরটার নাম রাখলাম নূরা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর সম্মান কি কম? জোরে কোন কম? আমরা কালিমায় কি পড়ছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা মাওলানা নাবিয়ানা মাওলানা। এই দুনিয়ায় ছবি তাকবে, আমি একদিন তাকব না। এই দুনিয়ায় আমি একদিন, সবাই আমাকে ভুলে যাবে, নবী আমাকে বলবেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা নাবিয়ানা মাওলানা। আমার বন্ধুরা, বাবাজিরা রে আমার, গভীর মনোযোগ। যেই নবীরে না দেখলেন মা আমেনা পাগল হয়ে যাইতেন। একটি মাত্রই সন্তান, চিল্লাই কর মারহাবা। মা আমেনা ডাক দিয়া কই, পৃথিবীর মানুষরা রে, আমার নবীর
সম্মানটা আমার সন্তানটার সম্মান কেমন ছিল। আমার সন্তান যখন পৃথিবীর জমিনে হাঁটতো, চলাফেরা করতো, আমি একটু তাকায় দেখতাম, যদি রুদ্র বেলা হতো, আকাশের প্রচণ্ড রোদ হতো, আমার সন্তানের গায়ে রোদের তাপ লাগতো না। আমি চায়া দেখতাম রে, চতুর্দিক তাই কাম আকাশের মেঘ আবহাওয়াগুলা আমার সন্তানরে ছায়া প্রদান করতো। মারা হাওয়া কোন, আর একটু জোরে কোন মারা হাওয়া। আপনার আমার বাট হইলে দেখছে, যদি দেখা যায় আকাশের মধ্যে ঘূর্ণি জোরাইতেছে, ছাত্রীর প্রয়োজন, ঠিক কিনা বলেন? ছাতা ছাতা আমব্রেলা ছাতা লাগাইতে হয়, নতুবা বৃষ্টিতে ভিজবো, তুফান তাপানে এমন ধরা ধরব শেষ। আমার বন্ধুরা বাবা জিরাম মা আমেনা কই, না রে পৃথিবীর মানুষরা, না না, আমার সন্তান যখন পৃথিবীর জমিনে কদম দেয়, হাঁটে, চলাফেরা করে, আমি তাকে দেখতাম চতুর্দিকে আমার সন্তানটাকে এত সুন্দর বাতাস প্রদান করতো, যেই বাতাসটা গায়ের মধ্যে লাগলে আরাম লাগতো। রে পৃথিবীর মানুষরা, আমার সন্তান যখন পৃথিবীর জমিনে কদম রাখতাম, হাঁটা চলাচল করতো, আমি একটু তাকায় দেখতাম আকাশের মেঘমালাগুলা আমার সন্তানের মাথার উপরে আইসা দাঁড়াইয়া যাইতো। চিল্লাই এখন মারা হাওয়া। এগুলো আপনার আমার আসেনি? হ্যাঁ, তো নবী আমার মতন কেমনে? নবী আমার মতন কেমনে? বলবেন হুজুর নবী 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 নবী। আরে বেটা, নবী তো সপ্তাহ, নবী সারা ইমান আছে? সারা জীবন আল্লাহকে যদি রুকু দেয়, সিজদা দেয়, হজ করে মক্কায় যায় আর মদিনায় যায় না, তার হজ কবুল হবে? হজ কবুল হবে? কোনো কিছুই কবুল হবে না। মা আমেনা কয়, রে পৃথিবীর মানুষরা, আমি আমার সন্তানটাকে তার বাবা মারা যাওয়ার পরে আমি একাকিত্ব ছিলাম, আমি একাকিত্ব হয়ে যাওয়ার পরে আবার বেশ কম অনুভূতি লাগতাম। আমার সন্তানটার যখন আমি ডাক দিতাম, রে আমার মোহাম্মদ আমার দ্বারে বিরত মা মা বইলা যখন ডাক মারত, আমি টার পাইতাম, আমার হৃদয়ের কষ্টগুলা ইনদিমিন টাইমে দূর হইয়া যাইত। জোরে কোন মারা হাওয়া। আমার সন্তানটাকে তার বাবার কবরটা দেখানোর জন্য আমি যখন নিয়ে যাইতাম, আমার সন্তানটা যখন কদম ভিতরে, আমি চায়া দেখতাম জমিনের ঘাসগুলা তোলার মতন নরম হইয়া যাইত। আল্লাহু আকবার। কেমন শান, কেমন মান। নুজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে আসছে, মা আমেনা বলেন আমার সন্তানটা জমিনের যত জায়গায় কদম দিত, প্রস্রাব করত, পায়খানা করত, একদিনও খোদার কসম করে বলি আমার সন্তানের টয়লেট আমি মা আমেনা ধারণ করতে পারি নাই। আমার সন্তানের টয়লেটটা মাটি গ্রাস করে ফেলতো। চিল্লাই এখন মারা হাওয়া। আল্লাহু আকবার। সেই নবী আমার মতন বললে ঈমান থাকবে? ঈমান থাকবে? আমরা কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি প্রায় জায়গায় নবীর একটা শান গাই, যেটাকে গজল বলা হয়। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। পারবেন না গীতি? আপনারা জানেন না মনে হয়।
আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। নবীকে পাইলে মালা, নবীকে পাইলে মালা পরাবো গোলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন, পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। জানি না ওই মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। হ্যাঁ জানি না ওই মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। আহা ওই মদিনা এমনটাকে, ওই মদিনা বন্দি করেছে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ গুনাহ হইব, গুনাহ হইব নি? নবীর শান মান সাহাবীরা গাইছেন, আমরাও গাইতাছি। মুনাফিকদের জ্বলব ১৫০০ বছর পূর্বে জ্বলছে, এখনো জ্বলব, কিয়ামত পর্যন্তই জ্বলবে, কোনো লাভ হবে? ফায়দাবান তারাই যারা নবীকে স্মরণ করে প্রতিটা ইবাদতের পেটটা সেকেন্ড টাইপে আমার নবীকে স্মরণ করে, প্রত্যেকটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। যার ইবাদতে নবীর শান নাই মান নাই, তার ইবাদত কবুল হবে? হবে নি? আমরা নামাজে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান উমা, নামাজের ভিতরেও নবী। শিরিক হইব না? শিরিক হইব না? নামাজের ভিতরে নবী। তো নবীর শান মান মুনাফিকরা কমাইবে বিদায় আল্লাহ জানে। কেননা আল্লাহ হচ্ছে ওয়াল্লাহু আলামু বিল মুরাদি। পৃথিবীর জমিনের মানুষ যেটা জানে না সেইটা জানে কে? জোরে কোন কে? এই জন্য আল্লাহ বলেন আমার নবীর সম্মান মুনাফিকরা কমাইতে চাইবে না, না সেটা হয় না। আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার নবীর সম্মানকে, আমার নবীর সালামটাকে নামাজের ভিতরে ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, অনেক মানুষ আছে ওলি আল্লাহ বিরোধিতা করে, আছে না নাই? এই যে মাজার উজার ভাঙতেছে, এরা কারা? মাজার যারা ভাঙতেছে তারা নবীর দুশমন, ওলিদেরও দুশমন, ঠিক কিনা বলেন? আমরা প্রায় জায়গায় মানে আমরা ফুলতলি সাহেব কিবলা রাহিমাহুল্লাহ তাআলা আছেন না? ফুলতলি সাহেব কিবলা রাহিমাহুল্লাহ তাআলা, যার খেতাব হচ্ছে শামসুল, জোরে কোন শামসুল। এই শামসুল উলামা শব্দের অর্থটা কি? অর্থটা হচ্ছে উলামাদের সূর্য, উলামাদের তাজ। মারহাবা কোন? আর একটু জোরে কোন মারহাবা। এক বিয়াদব, আমি চিটাগাং প্রোগ্রামে গেলাম বর্দারহাটে, সেখানে একটা বক্তা, ওই আপনার বয়ানি, তার নামটা স্মরণ নেই, তো সে আলোচনা করতেছি যে সিলেটের ভিতর নাকি গোলাপি ওয়াহাবি। আমি বললাম গোলাপি কোনটা আর সবুজ কোনটা? সুন্নি তো সবাই এক, ঠিক কিনা বলেন? জোরে কোন। তো গোলাপি ওয়াহাবি তো বলার পরে আমার কাছে মানে একটু খারাপ লাগলো। আমি রেস্টে, মানে সে আলোচনা করছে, তারপরে আমি স্টেজে যাবো আর কি, এমনভাবেই আমি মানে একটু ফলো করলাম যে কি বলে রে। হ্যাঁ, ফুলতলি সাহেব কিবলার এই ধরার মাধ্যমে অনেক হাজার হাজার ছেলেমেয়েরা কোরআন শিক্ষা নিতেছি, দিন প্রতিষ্ঠিত করতেছি। তিনার যে অবদান এশিয়া মহাদেশের মধ্যে রেখে গেছেন, অন্য কোনো দ্বিতীয় এই যুগের মধ্যে কোনো আলিম ভূমিকা রাখতে পারে? জোরে কোন পারে? নাই।
আপনাদের এলাকায়ও ঘরে ঘরে মনে হয় কারি সাহেবরা আছে না? কারি সাহেবানি আছে না? কারিয়া, এই যে মেয়েগুলা যে কারি সাহেব কারিয়া হচ্ছে, এটা কার অবদান? জোরে কোন কার অবদান? আমি কিন্তু 2004 সালে ফুলতলি ট্রাস্টের কারি, বর্তমান আমার স্তর রাবে, দাউলকিয়াতের রাবের প্রধানকারী সাহেব। তো আমার কাছে আনইজি লাগলো যে গোলাপি ওয়াহাবি কারে কইল রে। আমি বিষয়টা একটু রিসার্চ করলাম, বুঝলাম। তখন লাস্ট মুহূর্তে আমি বললাম যে এই যুবক একটা ভলান্টিয়ার ডাকলাম, এদিকে আসো। তো উনি যে ওয়াজ করতেছে ওনার নাম কি বলে বয়ানি, আরো কি বলছে তার লেটার হচ্ছে বয়ানি, নামের লাস্টে বয়ানি থাকে। তো আমি বললাম সে গোলাপি ওয়াহাবি কারে কইছি, কই সিলেটের একজন আছে, ওনার অনেক ভক্ত মুরিদান আছে, তো হেরি ইনি বালা ভাই না। কই কে লেগে? কয় যে উনি গোলাপি ওয়াহাবি। আমি বললাম যে উনি কি মিলাদ পড়ে? কয় হা হুজুর মিলাদ তো পড়ে দেখছি। কই তাহলে মিলাদ পড়লে ওয়াহাবি হয় কেমনে? ওয়াহাবিরা তো মিলাদ পড়ে না, ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা? তো আমি চান্স পাইলাম তেজ যাওয়ার পরে এক আওয়াজ দিলাম, আকি দেওয়ার মতন তারে দিছি, একবারে সাইজ কইরা পালিশ দিয়া। তো আমি উঠবো, সেলামতাছে, তারা একটা সালাম দিলাম, লম্বা সালাম দিয়ে, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি ভালো আছে। কই থেকে আইছেন? বলে আমি তো ঢাকা থেকে আইছি। তো আপনি খানে খানে কি পিস একটু বললাম, তো আপনি কি জানি বলছেন গোলাপি ওয়াহাবি। আমার তো স্টুডেন্ট লাইফ গেল, গোলাপি ওয়াহাবির নাম তো শুনি নাই, আপনি তো বলছেন, এটা কেন বলছেন? কয় জানেন না। তো জোরে উঠতে বলছে, হ্যাঁ কয় ওয়াজ করতাম না, জ্ঞানে কোন ওয়াহাবির চোদান্নার মধ্যে থাকলে আল্লাহর কি কুদরত, জ্ঞানে টিপ দিলে বাতি জ্বলে। কোন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কোন আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। কি কইছে জানেন? সে আমারে বলতেছে আই ওয়াজ করতাম না, ইয়ানে কোন ওয়াহাবির চোদান্নার মধ্যে থাকলে আল্লাহর কি কুদরত, জ্ঞানে টিপ দিলে বাতি জ্বলে। কোন সুবহানাল্লাহ। আমি আমার লোকেরটা জিজ্ঞেস করলাম, তুই যে আমার দাওয়াত করলি, সে আমারে গালি দিল না সওয়াব দিল? একটু বল। কই হুজুর দাওয়াত আপনারে কোনো কিছু বলে নাই, বলছে তো ইয়ানে টিপ দিলে বাতি জ্বলে। কয় নবীর মহব্বতি টিপা মারলে বাতি জ্বলবো, ইমান তাজা হইব। আর ইয়ানে যদি কোনো ওয়াহাবির ফুলারা থাকে তাইলে সে ওয়াজ করতো না, কোথাও কইতো না। আমি বললাম হারামজাদা মুনাফিক, এই তুই কি আমার মাথায় দেখছ? এই ফাগড়িটা হচ্ছে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহিমাহুল্লাহু তাআলা, যিনি 2002 সালে আমার মাথায় দিয়েছিলেন। সেই ফাগড়ি দিয়ে আমি আজকে নিজে আসছি আলোচনা করার জন্য। মুনাফিকের জবান বন্ধ হয়ে গেছে। মারহাবা কোন আরেকটু জোরে কোন মারহাবা। এই জন্য আমরা প্রায় জায়গায় আমাদের কারি সাহেবরা এবং তারামিজ কর্মী ভাইয়েরা, আল ইসলাম কর্মী ভাইয়েরা, এরা দেখবেন খুব সুন্দর গজল গায়। কেমনে ইমান কামেল হবে শিক্ষা দিলে তুমি, রক্ত ঢেলে লাল করিলে সৈয়দপুরের ভূমি। ঠিক কিনা? আমি গজলটা শুনাইলাম মুনাফিকরে শুনাইলাম, যিনি বলছে গোলাপি ওয়াহাবি, সেই আমার আগে নামিয়া যাইতেছে, আমার স্টার কোনো কুতবাত বা কোনো কিছুই নাই। আমি যখন বললাম রক্ত ঢেলে লাল করিলেন সৈয়দপুরের জমিন, সে এমনি চাই আর আটতাছে, নামি আটতাছে, আমার দিকে চাইতেছে। আমি বললাম একটু নলেজে যাক, একটু নলেজে গেলে একটু ভালো হইব, ওয়াশ হইব। কারণ ফুলতুলি সাহেব মিলাদ কিয়াম প্রতিষ্ঠিত করতে যাইয়া রক্তাক্ত হয়েছেন। মাগার বেঈমানদের কাছে ঈমান দেন।